ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের টপিকটা হলো দুটা ফান্ডকে, মিউচুয়াল ফান্ডকে আমরা অ্যানালিসিস করব। চলুন যাই স্ক্রিনে। তো এই জায়গায় স্ক্রিনে আমি ফ্লেক্সি ক্যাপ ফান্ড সিলেক্ট করে নিয়েছি। ফ্লেক্সি ক্যাপ ফান্ড টাইমটা আমি 15 ইয়ার্সে নিলাম, সাবমিট করে দিলাম। সাবমিট করতেই নিচে অনেকগুলা ফান্ড এসে গেছে, যে গত 15 বছরের মাঝে টপার কে, 2 নম্বরে কে, 3 নম্বরে কে, 4 নম্বরে কে, এই হিসাবে সবগুলা লিস্ট এসে গেছে। তো গত 15 বছর আগে যদি আপনি কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডে যদি 5,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করতেন, আজকের দিনে আপনার টাকাটার উপরে টোটালি 6,000 রিটার্নটা 19% বেশি আসতো। আর আরেকজন মানুষের যদি সেম 5,000 করে একই সময়ে যদি টরাস ফ্লেক্সি ক্যাপ ফান্ডে যদি ইনভেস্ট করতো, তার রিটার্নটা সিএজিআরটা অনলি 12%। এতটুক ব্যবধান হতে পারে এক ক্যাটাগরির ফান্ড, সেম ক্যাটাগরির ফান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এক ফান্ডে দিয়েছে 15 বছরের মাঝে 19% রিটার্ন, আরেকটা ফান্ডে দিয়েছে অনলি 12%। আর লং টার্মের মাঝে 1% 1.5% ব্যবধান হলেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা কিন্তু অনেক ব্যবধান হয়ে যায়, কারণ কম্পাউন্ডিং এর কারণে। তো এই জন্য ভালো ফান্ড দেখে ইনভেস্ট করাটা কিন্তু অনেকে ইম্পর্টেন্ট যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতেছেন। যে কোনো ক্যাপের ফান্ড আপনি নিতে চাইতেছেন, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, কিন্তু সবসময় টপারকে সিলেক্ট করবেন। ইতিহাস দেখে নেবেন, ইতিহাসও এই ফান্ডে কি করেছে, আজকের দিনও কত নম্বরে আছে, এগুলা দেখে হাইরে তারপরে ইনভেস্ট করবেন। তো চলুন যে একটা ফান্ডের বিষয়ে আমরা দেখি। মতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডটার লঞ্চ হয়েছিল 2014-তে। তারপর টোটাল অ্যাসেট ম্যানেজমেন্ট আছে মোর দেন 12,000 করোড়, 12,023 করোড় টাকা এই ফান্ডে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে। আর টোটাল সিএজিআর রিটার্ন দেখলে 18%-এর বেশি, অলমোস্ট 90% সিএজিআর সিন্স ইনসেপশন। এই জায়গা সবের প্রথমে আমরা দেখব স্কিম পারফরমেন্স, মানে এই ফান্ডটাই মতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাই গত 15 বছরের মাঝে কিরকম রিটার্ন দিয়েছে বা 20 বছরের মধ্যে কিরকম রিটার্ন দিয়েছে, কারণ ইতিহাসকে দেখলে ভবিষ্যতের আইডিয়া লওয়া যায়। তো অরেঞ্জ কালার যেটা নাকি বার আছে, এটা হলো মতিলাল ওসওয়ালের গ্রাফ, ব্লু কালারটা হলো নিফটি 500 টিআরআই গ্রাফ, গ্রে কালারটা হলো অন্যান্য ফ্লেক্সি ক্যাপের গ্রাফ। তো অরেঞ্জ কালারও দেখুন লাস্ট 12 মাসের মাঝে মতিলাল ওসওয়াল অনেক বেড়েছে অন্যান্য ফান্ডগুলার থেকে। 1 বছরের মাঝেও বেড়েছে, 3 বছরের মাঝেও সবের থেকে বেশি বেড়েছে, 5 বছরের মাঝে ইকুয়াল আছে অন্যান্য ফান্ডগুলার সাথে ইকুয়াল আছে। তো এই জায়গাতে আমরা দেখে নিলাম যে ফান্ডটার পারফরমেন্স কিন্তু ভালো আছে, অন্যান্য ফান্ডের থেকে বা নিফটি 500 টিআর এর থেকে নিচে নাই। তারপর আমরা যদি নিচে যাই, নিচে গিয়ে দেখি অনেকগুলা ফান্ডের এই জায়গা পিয়ার কম্পারিজন গিয়ে যদি আমরা দেখি অনেকগুলা ফান্ডের রিটার্ন দেওয়া আছে। তো এই জায়গা মতিলাল ওসওয়ালের 1 বছরের রিটার্ন 50%, 2 বছরের রিটার্ন 34%, 3 বছরের 22%, 5 বছরের 18%-এর বেশি, 10 বছরের 15%। তো সবগুলা টাইম ফ্রেমের মধ্যে একটা সুন্দর রিটার্ন আছে আমরা যদি দেখি। আর তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, অ্যাসেট এলোকেশন। অ্যাসেট এলোকেশনটা সুন্দরভাবে করে রেখেছে। আইটি সেক্টরের মাঝে 18%-এর বেশি এলোকেশন দিয়ে রেখেছে, রিটেলিং এর মাঝে 14%-এর বেশি, ফাইন্যান্সের মাঝে 14%, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এর মাঝে 10% দিয়ে রেখেছে, কনজিউমার ডুরাবলস 9%। তো মানে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানিয়ে রাখছে, যে কোনো একটা সেক্টরে মানে বেশি এলোকেশন দিয়ে রাখে না, সবগুলা সেক্টরে কিন্তু ডাইভার্সিফাইড করে রেখেছে। আর যদি আমরা টপ 10 হোল্ডিংস দেখি, তো টপ 1-এ আছে পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড, 9% এলোকেশন কিন্তু এই শেয়ারে আছে। ট্রেন্ড লিমিটেড, এটার মাঝেও মোর দেন 9% শেয়ার এই স্টকে আছে। কালিয়ান জুয়েলার্সে মোর দেন 9%, জিও ফাইন্যান্সিয়ালে 9.38%, কোফোর্স লিমিটেড 8%। তো এই হিসাবে আমরা 10 শেয়ার যদি দেখি, টপ 10 শেয়ার এই মিউচুয়াল ফান্ডের হোল্ডিং এর, তাহলে অনেক সুন্দর কোম্পানি। আর সাইডে যদি আমরা দেখি আরেকটা কলম আছে এই জায়গা, যে কোন কোন ক্যাপে কত টাকা ইনভেস্ট করেছে। তো দেখলে স্মল ক্যাপে মাত্র 0.91%, মানে লেস দেন 1% টাকা এই ফান্ডের স্মল ক্যাপে ইনভেস্টেড আছে। বাকি আদার্সে আছে 2.5%, লার্জ ক্যাপে আছে 49.67%, লার্জ ক্যাপে অ্যালোকেশনটা বেশি দিয়ে রেখেছে, মিড ক্যাপে 46.6%। তো এই ফান্ডটা অনেকই সুরক্ষিত ফান্ড, কারণ বেশি এলোকেশন দিয়ে রেখেছে লার্জ ক্যাপে। এই জন্য আমি বলি, যদি আপনি পোর্টফোলিও বানাইতে চান,
আপনার একটা সুন্দর লং টার্ম প্ল্যানিং হিসাবে যদি আপনি ইনভেস্ট করতে চান, সেই ইনভেস্টমেন্টের লিস্টে যদি আপনি ফ্লেক্সি ক্যাপ নেন, তাহলে ইন্ডেক্স ফান্ড বা লার্জ ক্যাপ ফান্ড নিতে লাগে না। কারণ ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, ব্লু চিপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড এগুলার মাঝে সেম স্টক থাকে। তো আমরা এক্সাম্পল হিসাবে যদি এই ফান্ডটাকে দেখি, অনেক সুন্দর ফান্ড, ইতিহাস থেকে অনেক সুন্দর পারফরমেন্স দিয়ে এসেছে, ভবিষ্যতেও দিবে। আর এলোকেশনটা এই জায়গায় দেখলে আমরা লার্জ ক্যাপে অলমোস্ট 50% এর আশেপাশে এলোকেশন দিয়ে রেখেছে, আর মিড ক্যাপে 46% এলোকেশন দিয়ে রেখেছে। তো ভবিষ্যতের জন্য যদি ইনভেস্ট করতে চান ফ্লেক্সি ক্যাপে, তাহলে এগুলা ফান্ডকে বেছে নিতে পারেন আপনার রিস্ক অনুযায়ী, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, যেরকম প্ল্যানিং আছে সেই হিসাবে এগুলা ফান্ডে যদি ইনভেস্ট করতে চান ফ্লেক্সি ক্যাপ, তাহলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এগুলা ফান্ডকে। আরেকটা ফান্ড আছে জেম ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এই ফান্ডটা অনেক সুন্দর ফান্ড, আর এই ফান্ডে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে 4690 করোড়, অনেকটাই কম মতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপের তুলনায় দেখতে গেলে অনেকটাই কম। আর মিউচুয়াল ফান্ডটার সিএজিআর সিন্স ইনসেপশন মোর দেন 15.5% আছে। তো এই ফান্ডটার পারফরমেন্স যদি আমরা দেখি অন্যান্য ফান্ডগুলোর সাথে তুলনা করে, তো সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু বেশি আছে। অরেঞ্জ কালারটা কিন্তু জেম ফাইন্যান্সিয়ালের গ্রাফ, ব্লু কালারটা নিফটি 500, আর গ্রে কালারটা অন্যান্য আদার্স ফ্লেক্সি ক্যাপের রিটার্ন। তো সবগুলা গ্রাফের মাঝে কিন্তু অরেঞ্জ কালারটা উপরে আছে। তো আমরা যদি দেখি যে জেম ফ্লেক্সি ক্যাপের রিটার্নটা কিন্তু সবগুলা টাইম ফ্রেমের মাঝে ভালোই ছিল অন্যান্য ফান্ডের তুলনা দেখতে গেলে, ঠিক আছে। তো নিচে গিয়ে আমরা দেখি একবার পোর্টফোলিওটা যদি দেখি, তো এই জায়গা তো যদি আমরা দেখি ডাইভার্সিফাইড পোর্টফোলিও, সুন্দর পোর্টফোলিও, ব্যাংকিং স্টকে আছে 16% এর বেশি এলোকেশন আছে, আর ফার্মাসিউটিক্যাল আছে অলমোস্ট 12% এর আশেপাশে, কনজিউমার ডুরাবলস আছে 7.5%, আইটি সফটওয়্যার আছে 7.5%, কনস্ট্রাকশন মোর দেন 5%, অটো কম্পোনেন্টস মোর দেন 4%, কেমিক্যালস মোর দেন 4। এইগুলা সব সেক্টরে কিন্তু ডাইভার্সিফাইড করে রেখেছে। আর যদি টপ হোল্ডিং দেখি আমরা, স্টক হোল্ডিং কোন কোন শেয়ারে বেশি টাকা ইনভেস্ট করে রেখেছে এই ফান্ডে, তো এইচডিএফসি ব্যাংক হলো লার্জ ক্যাপ ব্যাংক, সবের থেকে বেশি টাকা এই ব্যাংকে ইনভেস্ট করে রেখেছে, মোর দেন 6% টাকা এই এইচডিএফসি ব্যাংকে আছে। আইসিআইসি ব্যাংকে মোর দেন 5% এলোকেশন আছে, স্টেট ব্যাংকে মোর দেন 4%, ইনফোসিস সফটওয়্যার কোম্পানি অ্যারাউন্ড 4% এর আশেপাশে স্টেক এই কোম্পানিতে আছে। তো এগুলা হলো টপ 10 কোম্পানি, অনেকই ভালো টপ 10 কোম্পানি দেখতে গেলে, লার্সেন এন্ড টার্বো, ভারতী এয়ারটেল, ডক্টর রেডিস, আইটিসি। তো সবগুলা কিন্তু স্টেবল কোম্পানি, এগুলা কোম্পানি কিন্তু দেখতে গেলে সব লার্জ ক্যাপের কোম্পানি হয় টপ 10 এ যেগুলা নাকি আছে। তো আমরা যদি এলোকেশনটা একবার দেখি, স্মল ক্যাপে 38%, 39%, অলমোস্ট 39% এলোকেশন স্মল ক্যাপে আছে এই ফান্ডের। আদার্সে আছে 2.5%, লার্জ ক্যাপে আছে মোর দেন 45%, মিড ক্যাপে আছে অ্যারাউন্ড 13% এলোকেশন, টোটাল 100% এলোকেশন। তো দেখতে গেলে সুন্দরভাবে ব্যালেন্স করে রেখেছে স্মল ক্যাপে, লার্জ ক্যাপে, মিড ক্যাপে। ফ্লেক্সি ক্যাপে কি কোনো ধরনের নিয়ম নীতি নাই। ফ্লেক্সি ক্যাপে অন্যান্য ফান্ডে যেরকম নাকি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, তারপর মাল্টি ক্যাপ, সবগুলাতে কিন্তু নিয়ম নীতি আছে যে স্মল ক্যাপে এতটুক ইনভেস্টমেন্ট, লার্জ ক্যাপে এতটুক, মিড ক্যাপে এতটুক, এই হিসাবে নিয়ম আছে, সেবির দ্বারা বানানো নিয়ম আছে। তো সেই স্টাইল মধ্যে ইনভেস্ট করতে লাগে ফান্ড ম্যানেজারের। আর আরেক দিকে ফ্লেক্সি ক্যাপে কি কোনো নিয়ম নাই, ফান্ড ম্যানেজারের যে জায়গাতে অপরচুনিটিস থাকে সেই জায়গাতে ইনভেস্ট করতে পারে। ফান্ডের পুরো টাকাটাই চাইলে স্মল ক্যাপে দিতে পারে, চাইলে লার্জ ক্যাপে দিতে পারে, চাইলে মিড ক্যাপে দিতে পারে, চাইলে ডেপথে ইনভেস্ট করতে পারে। ফান্ড ম্যানেজারের উপরে পুরোটা ডিপেন্ডেন্ট থাকে যে টাকাটা কোন জায়গায় দিবে। তো এই জন্যই অনেকই ইম্পর্টেন্ট হয় যে এগুলা ফ্লেক্সি ক্যাপের ফান্ডে ব্যালেন্স থাকাটা, কারণ ডাইভার্সিফাইড থাকাটা অনেকই ইম্পর্টেন্ট। যেহেতু এই জায়গাত কোনো নিয়ম নাই, নীতি নাই সেবির, তার জন্য অনেকে ইম্পর্টেন্ট যে সবগুলা সেক্টরে ইনভেস্ট করা ডাইভার্সিফাইড করে, তারপর স্মল ক্যাপে, লার্জ ক্যাপে, মিড ক্যাপে এগুলাতে সুন্দরভাবে ব্যালেন্স করাটা কিন্তু অনেকে ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে জেম ফাইন্যান্সিয়ালের এলোকেশন অনেক সুন্দর, তারপর লং টার্ম পারফরমেন্সও অনেক সুন্দর, ক্যাটাগরির মাঝে অন্যান্য যেগুলো ফান্ড আছে সবের থেকে কিন্তু বেশি রিটার্ন দিয়েছে। এই জায়গাতে আমরা যদি গ্রাফের মাঝে দেখি, সবগুলা টাইম ফ্রেমের মাঝে 12 মাসের মাঝে, 1 বছরের মাঝে, 3 বছরের মাঝে, 5 বছরের মাঝে কিন্তু অন্যান্য ফান্ডগুলোর থেকে বেশি রিটার্ন দিয়েছে। তো এগুলা ফান্ড যদি আপনি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতে চান বা অলরেডি আছে আপনার, তাহলে এগুলা ফান্ড সিলেক্ট করলে লং টার্মের মাঝে কিন্তু অনেক বেনিফিট হবে। আর যদি
এর উল্টো ভাবে যদি ইনভেস্ট করে দেন, চোখ বন্ধ করে যে কোনো ফান্ডে যদি ইনভেস্ট করে দেন, তাহলে এরকম হতে পারে লাস্ট 15 বছরের মাঝে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মাঝে সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপে 19%। আর একদিকে সেম টাইমের মাঝে কিন্তু সবের থেকে কম দিয়েছে টরাস ফ্লেক্সি ক্যাপ 12%। তো যদি আপনি এরকম ফান্ডে যদি ইনভেস্ট করে দেন, এরকম ফান্ডে যদি ইনভেস্ট করে দেন, তাহলে লং টার্মের মাঝে কিন্তু আপনার টাকাটার উপরে প্রফিটটা কম আসবে। তো সেই জন্য টপারকে সিলেক্ট করবেন। সবসময় দেখবেন যেই ফান্ডটাতে ইনভেস্ট করতেছেন সেই ফান্ডে অন্যান্য ফান্ডগুলোর থেকে ভালো রিটার্ন দিচ্ছে না নাই, তো এগুলা দেখে তারপরে ইনভেস্ট করবেন।